হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে এলাম। দেখো, দুজনে রেডি হয়ে গেছি। সকাল সকাল ঠান্ডায় কাঁপতে কাঁপতে বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি দেখতে হলে ভিডিওটা দেখো, চলো। দেখতেই পাচ্ছেন হাওড়ার ব্রিজ, কুয়াশা ভর্তি চারিদিকে। তার মাঝখানে আমরা একটু এসে দাঁড়িয়েছিলাম গঙ্গার ঘাটে। তো অর্পিতা বললো একটু গঙ্গার ঘাটে যাবো, তাই জন্য আমরা চলে এলাম, এসে একটু দাঁড়ালাম। গন্তব্যে যাওয়ার আগে একটুখানি অপেক্ষা করছি, কারণ আমাদের যে ট্রেনটা ধরবো 9:05 তার অনেক আগে আমরা চলে এসেছিলাম। তো সেখানে আমরা এসে একটু অপেক্ষা করছিলাম। যত যাচ্ছি তত কুয়াশা। কলা গাছে ভর্তি। কলা গাছ খুব বেশি আছে। প্রচুর কলা বাগান। এটা কোথায় ভিতরে বলে দিচ্ছে তোমাকে। এআই তো বুঝে গেল, বলে দিল সব। দেখো একটা গরু দাঁড়িয়ে আছে। গরু দাঁড়িয়েছে, অন্য সময় হলে এমনি ধরতে বারণ করি, ক্রিক করে ধরে চলে আসতে বলি, জ্যামে পড়বে না। এই যে সবাই অর্ধেক লোক এসেছে, এখনো হাফ লোক আসেনি। তুলেছি আমার মোবাইলে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু ঢাকা হাওয়া দিচ্ছে। মালিয়াতে আমরা চলে এসেছি, দেখতেই পেলেন মালিয়া স্টেশন। তারপরে এসে দেখছেন এখানে রান্না বান্না চলছে। রাঁধুনিরা আগেই চলে এসেছিল, এরপর আমাদের খাওয়া দাওয়ার পালা। অভিনব এক জিনিস আপনারা হয়তো রিলে দেখে নিয়েছেন, যেহেতু এখানে বেলুন চাকিটা আনতে ভুলে গেছে। কিভাবে দেখুন, এখানে সকালের কচুরি বা যাই বলুন না কেন, সেই লুচি বলুন, সেটাকে বেলছে। একটা চিলি সসের বোতল দিয়ে কি সুন্দর বেলে নিচ্ছে। ভাজা হচ্ছে লুচি বা পুরি যাই বলুন না কেন, সেটা ভেজে নেওয়া হচ্ছে। এরপর আমরা তরকারি দিয়ে বেশ সুন্দর করে প্রাতরাশ হবে। যদিও মোটামুটি 10:30 11টা, তবু পিকনিক, এটা একটা অন্যরকম পিকনিক হচ্ছে। কিন্তু পিকনিক তো বনভোজন, সে তো আগেকার মতো এখন হয় না। তার ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি, খাওয়া দাওয়ার পর্ব শুরু। বাবু কিন্তু বেশ ভালোই পরিবেশন করে, সুদীপ বাবু আমাদের। এর আগে আমরা নানা অনুষ্ঠানে দেখেছি, ওইটা ভালোবাসে, তো দিচ্ছিল খাবার, বেশ ভালোই লাগছিলো। গরম গরম খাওয়া দাওয়া চলতে থাকলো। আপনারাও থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। এই মন্দির প্রাঙ্গণে আমরা চলে এসেছি। এরই পাশে একটা শেড, সেই শেডের ভেতরেই রান্নাবান্না হচ্ছে। মেন আমরা এখানে মালিয়া পার্ক রয়েছে, তা ঘুরবো, এবং এইখানে আমরা রান্নাবান্না করা হচ্ছে, সেখানে আমরা খাবো। তো গেট আপনাদের দেখিয়ে দিচ্ছি, গেটের ভেতর দিয়ে ঢুকেছিলাম। এখানে যে সেবা সমিতিটা রয়েছে, সেই বিশ্বনাথ সেবা সমিতির এখানে দুটো মন্দির রয়েছে, তার দেখালাম আপনাদের। এবং এই শিবের মন্দিরে শিব রয়েছে, তো সেগুলোই আলাদা করে আপনাদের সামনে একটু তুলে ধরলাম। ভিতরে অনেক গিরিলিঙ্গ রয়েছে,
সেই দিনগুলোর ছবিগুলো একটু দেখিয়ে দিলাম। মনোরম পরিবেশ এবং ভালোই ঠান্ডা, খুব একটা দিন কাটানোর জন্য খারাপ লাগবে না। এরপর আমরা চলে এলাম, দেখতেই পাচ্ছেন এটা হলো যে মন্দিরটা যেখানে আমাদের শেডে রান্না বান্না হচ্ছে বাদিকে, তার পাশেই এখানে আমরা ছিলাম। তো ওই জায়গাটা একটু ভালো করে দেখিয়ে দিলাম। আর এটা যে আমরা প্রবেশ করলাম এটাই হলো মালিয়া পার্ক। মালিয়া পার্কের ভেতরে অনেকটা জায়গা রয়েছে খেলাধুলার জন্য, সেগুলোই আপনাদের এখন পরপর আপনারা দেখতে থাকুন। এই সিস্টেমটা ভালো, এখানে গিয়ে দেয়ালের সামনে হাত দিবি, দেয়ালের সামনে হাত দিবি, হাতে জল লাগবে। মনকে সরা সরে এসে জোরে জোরে, আমার মতো আরো উঁচুতে ওঠো। মানে পায়ে ওখানে চাপ দিবে, পায়ে চাপ দেয়। হ্যাঁ হ্যাঁ, তুই ধরে রাখ না। পায়ে চাপ দাও, পায়ে চাপ দাও, পায়ে চাপ দিতে হবে। আরে ঠিক হবে না, ও ভাই অপারেশন চলে যায়। এই প্রত্যেকদিন অপারেশন আছে নাকি? কেসেই মরলো। এই দেখ তুলছি তুলছি। ছবিও তুলে দিয়েছি, দাঁড়াও। চারগুলো রাস্তা আছে। না এখানে আসি।
দাঁড়া ছবি তুলি। এই আমারও তুলবি ছবি 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 তুলছি। দাদা দাদা টাকা পার্কে ঘুরে এসে আমরা খেলাধুলা শুরু করেছিলাম। এখানে ক্রিকেট খেলা চলছিল, আমরা অনেকক্ষণ ধরে খেলছিলাম। তারপর ওর পিতারা এলো, এসে একটুখানি ভিডিও করেছিল ছোট্ট করে, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। দুপুরের খাওয়া দাওয়ার ভিডিও, বেগুনি খাচ্ছি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, পাঁপড়, চাটনি এসবই চলছিল। ভালো হয়েছে নরমারে চড় পড়ে। খাবার ভালো হয়েছে। এখন টাইম আছে গল্প করার। খেয়ে বলুন কেমন হয়েছে। আমরা কথা বললাম। পিকনিকের লাস্ট ব্যাচ কি বলছে? পিকনিকের লাস্ট ব্যাচ। অবস্থা দেখো পুরোটা ডাক না, উপগ্রহ উপগ্রহ।
গ্রামের দিকে কি গো? পিকনিকে এলে আমরা এভাবে একটু ঘুরে বেড়াই, যদি ক্ষেত টেত খুঁজে পাওয়া যায়। তো এখানে তো তারকেশ্বর লাইনে কাছাকাছি তারকেশ্বর, তো এখানে আলু প্রচুর চাষ হয়, সে আলুর সাইডে মূলো চাষ, এই সমস্ত কিছু আমরা দেখলাম এবং সর্ষে ক্ষেতের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম। এখানে একটুখানি ছোট্ট করে ভিডিও করে নিচ্ছিল, সেই ফুলগুলো ভালো করে দেখছিল, মনসুখ ছিল। বেশ মজায় কাটলো একটা দিন। এরকম দিন আবার আশা করব সামনের বছর আসবে।